নমস্কার, আমি সৌভিক। আজকে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর আপনার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই এক বছরের ফলাফল বৃহস্পতি গোচরের অবস্থান ভিত্তিক। জন্মকুণ্ডলিতে ট্রানজিট বা গোচরের সময় শনি এবং বৃহস্পতি অবস্থানের ওপর বর্ষফল নির্ভর করে। আর শনি এমন একটা গ্রহ যে কর্মফল দেয় আপনার আগের জন্মের কর্ম এবং প্রারব্ধ কর্মের ভিত্তিতে। শনি যখন জন্মকুণ্ডলিতে যখন ভালো গ্রহের সংস্পর্শে আসে তখন আপনার পুণ্যের ফল দেয়, আবার যখন ম্যালেফিক গ্রহের সংস্পর্শে আসে তখন পাপ কর্মের ফল দেয়। আর বৃহস্পতি হলো এমন গ্রহ যে কিনা শুধু শুভ ফল দেয়। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি কোনো শুভ কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি এই সময় আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থদায়ক গ্রহকে অ্যাক্টিভ করেছে, আপনি অর্থ পাবেন। আবার ধরুন আপনি কোনো অনৈতিক কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থ দেয় এমন গ্রহকে অ্যাক্টিভ করেছে, তাহলেও অর্থ পাবেন। এই বৃহস্পতি 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর বৃষ রাশিতে থাকবে। তার মধ্যে 9 অক্টোবর 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। আমি বৃহস্পতি অবস্থানের ফলে কী ফলাফল ঘটবে এই এক বছরে তার সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। যারা শর্টকাটে ফলাফল জানতে চান তাদের জন্য কমেন্ট বক্সে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, ওখানে ক্লিক করলেই তারা দেখতে পাবেন আপনারা যে ইভেন্টটা দেখতে চাইছেন। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার জীবনে আগামী এক বছর কীরকম হতে চলছে একটা ধারণা চলে আসবে। আর আপনার মনের ভেতরে বৃহস্পতি সম্পর্কে যা যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন। এই ভিডিওতে বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থানজনিত ফলাফল এটা আলোচনা করব, আপনার রাশি এবং লগ্ন অনুসারে ফলাফল আলোচনা করব, এবং ট্রিপল ট্রানজিট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর ফলাফল সম্পর্কে আলোচনা করব। দেখুন, জ্যোতিষ দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। অর্থাৎ যে জন্মছক নিয়ে আপনি জন্মেছেন সেই জন্মছকে গ্রহের অবস্থান অপরিবর্তনশীল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডাইনামিক, পরিবর্তনশীল। আমরা এখন ডাইনামিক জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্রে সময় বা কালকে শনির সাথে তুলনা করা হয়েছে, আর জীব বা ভাগ্যকে বৃহস্পতির সাথে। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি পৃথিবী থেকে প্রায় 36,70,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই বৃহস্পতি তার শীতল দৃষ্টি দিয়ে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, তাই বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি হলো আমাদের প্রাণ, আমাদের শ্বাস। বৃহস্পতির রং হলুদ, আর তার জন্যই দেখবেন ডিমের ভেতরে যে কুসুম থাকে না, তার রং হলুদ। আর এই পৃথিবীতে সব হলুদ রঙের বস্তুর মধ্যে বৃহস্পতির অধিকার আছে। বৃহস্পতি শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ, আমাদের থাইকে নির্দেশ করে, আবার নাককেও নির্দেশ করে। বৃহস্পতি আকাশ তত্ত্বকে নির্দেশ করে। বৃহস্পতি হলো আমাদের আশা, বৃহস্পতি হলো আমাদের আস্থা, বৃহস্পতি হলো সুখের কারক। তাই আমাদের জীবনে যে কোনো প্রকার সুখ নির্দেশক হলো বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু আকাশ তত্ত্বকে নির্দেশ করে, তাই আমাদের মনের ভেতরে আসার কোনো সীমা নেই। আর ট্রানজিট বা গোচরে যখন ধীর গ্রহ, মানে শনি বৃহস্পতি রাহু কেতু, এরা তো ধীর গ্রহ, এরা যখন রাশি পরিবর্তন করে তখন সবার প্রথমে আমাদের চিন্তা করার পদ্ধতিকে পরিবর্তন করায়, আমাদের চেতনা শক্তিকে পরিবর্তন করায়। আমাদের চেতনা গ্রহদের শক্তির দ্বারা পরিচালিত, তাই গ্রহের গোচর আমাদের বিচারধারাকে প্রভাবিত করে। তাই বৃহস্পতি আমাদের সবার প্রথমে আমাদের চিন্তা শক্তি বা আপনার চিন্তা শক্তিকে প্রভাবিত করবে। এছাড়া বৃহস্পতি জীবকারক গ্রহ, তাই না? সেহেতু গোচরে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে তখন থেকে আপনার সব অ্যাটেনশন ওই রাশি অর্থাৎ বৃষ রাশি কারকতা বা বিষয়ের ওপর নিয়ে যাবে। এবং বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করছে সেই বৃষ রাশির এনার্জিগুলো সবসময় আপনাকে ঘিরে থাকবে, এবং আপনি সেই এনার্জি বলুন বা চেতনাগুলো সেগুলো উন্নত করতে ব্যস্ত থাকবেন। বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির কারকতা বা বিষয়গুলো কি? ব্যাংক, অর্থ, খাদ্য, লাক্সারি আইটেম, জুয়েলারি আইটেম, সোনা। আর কি নির্দেশ করে? যে কোনো বিষয় সঞ্চয় করা নির্দেশ করে। বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, তাই না? তাই দেখবেন যাদের ব্যক্তিগত জন্মছকে দশম লট দ্বিতীয় ঘরে অবস্থান করে তারা দেখবেন কোনো কিছু জড়ো করা বা সঞ্চয় করার কাজ করে। ধরুন কারো দশম লট শনি, সে সেকেন্ড হাউসে আছে, দ্বিতীয় ঘরে, সেই ব্যক্তি দেখবেন পুরনো জিনিস বা বাসন স্টিল জড়ো করে বিক্রি করার
কাজ করে বা ব্যবস্থা করে। ভগবান কুবেরের নাম শুনেছেন? এই ভগবান কুবের হলো ধন সম্পত্তির দেবতা। তিনি অর্থ সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখেন, তিনি কিন্তু দেন না, গচ্ছিত রাখেন। বর্তমানে রাহু বৃষ রাশিতে, মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্রের রাশিতে, মানে বৃহস্পতি রাহু শুক্র একসাথে একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি রাহু শুক্রের যোগকে বলে কুবের যোগ। বর্তমান যুগে কুবেরকে কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংককে কুবের বলি না, যেখানে অর্থ সোনা সঞ্চয় থাকে। আর রাহুর কাজ কি? কোনো বিষয়কে গ্রাস করা বা কোনো বিষয়কে হোল্ড করা রাহুর কাজ। তাই দেখবেন আরবিআই প্রচুর পরিমাণে সোনা সঞ্চয় করছে বা ভবিষ্যতেও করবে। আর আপনি যদি আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই যান, দেখবেন ওইখানে না যক্ষ এবং যক্ষিণী স্ট্যাচু আছে, এরা ধন পাহারা দেয়। তবে এই সময় মানুষটা খুব লোভী হবে। এই সময় মানুষের মানসিকতা গ্র্যাবিং বা অ্যাকুমুলেশনের দিকে যাবে। মানুষ বেশি পরিমাণে অ্যাসেট অর্থাৎ সম্পদ কেনার দিকে ঝোঁক দেবে, বেশি পরিমাণে সোনা কিনবে, লাক্সারি আইটেমের দিকে ঝোঁক বাড়বে, ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ হবে, বলতে পারেন ফিনান্সিয়াল সেক্টর রাইজ করবে, বুম বুম হবে। মানুষ টাকা রোজগার করার জন্য শর্টকাট পদ্ধতি দ্বারা ইনকাম করতে চাইবে, জাস্ট লাইক এ শেয়ার ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি। তবে এই সময় কিছু অর্থনৈতিক কেলেঙ্কারিও হবে। আবার এই সময় ফুড, ফিনান্সিয়াল সেক্টর কিন্তু রাইজ করবে। আবার দেখুন বৃহস্পতি বৃষ রাশিতে রাহুর ইনফ্লুয়েন্সে, তাই না? রাহু তো বৃহস্পতি রাশিতে, তাই না? রাহুর ইনফ্লুয়েন্সে আছে। অর্থাৎ এই যোগ নির্দেশ করে যে দেব আমাদের যে আমরা যে ঈশ্বরকে পুজো করি, যে দেবদেবীরা সম্পদ বা অর্থের সাথে সম্পর্কিত, যেমন তিরুপতি বালাজি অর্থের সাথে সম্পর্কিত, মা অম্বিকা, মা পীতাম্বরী, এইসব ঈশ্বরের দর্শন করতে আপনি যেতে পারেন এই সময়, বা মনে ইচ্ছা হবে। আবার বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যাবে, তার মানে চন্দ্রের সাথে সম্পর্ক হবে। চন্দ্র ইকুয়াল টু ভগবান কৃষ্ণ বা বৃন্দাবনকে নির্দেশ করে। এই সময় সেদিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র যদি মকর রাশিতে রাহুর প্রভাবে যদি যুক্ত থাকে, তাহলে এই সময় মা ত্রিপুরেশ্বরী বা রাজরাজেশ্বরী বা বগলামুখীর মন্দিরে ভ্রমণ করতেও যেতে পারে। দেখুন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে গোচর ফল, হ্যাঁ, ট্রানজিটে যে গ্রহরা গোচর ফল আমরা কোথা থেকে দেখব? রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব? গোচর ফল সবসময় চন্দ্র রাশি থেকে দেখা হয়, মানে এর প্রায়োরিটি বেশি। তার কারণ আমাদের চেতনা বা সাবকনসিয়াস মাইন্ড, তাই না, আমাদের বিচারধারা, আমাদের ইমোশন, এসব চন্দ্র নির্দেশ করে। তাই এই জন্য চন্দ্র থেকে দ্বিতীয় বা দশমে বৃহস্পতি গোচরকে খুব ভালো বলা হয়। আবার তৃতীয় বা ষষ্ঠে গোচর অতটা ভালো নয়। তবে এর আলাদা আলাদা মিনিং আছে। চন্দ্র আপনাকে বিচার বা চিন্তা শক্তি দেয়। এই চিন্তার দ্বারা আপনি বসে বসে নিজেকে রাজা ভাবতে পারেন বা বলতে পারেন, আবার নিজেকে নিঃস্ব ভাবতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ প্রথমে রাশি দেখে, চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান বিচার করতে হবে আপনাকে। তারপর সেই মনের ভেতরে বিচার বা ফিজিক্যাল রেজাল্ট কেমন হবে সেটা আবার লগ্ন দিয়ে বিচার করতে হবে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোথায় যাচ্ছে। তারপরে সবশেষে রবি থেকে বৃহস্পতির গোচর দেখতে হবে। ক্লিয়ার হলো? অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন কোথা থেকে দেখব। এছাড়া আপনার ব্যক্তিগত জন্মচক্রে যে রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তা থেকে বর্তমান গোচরে বৃহস্পতির অবস্থান বিচার্য, এটাও থেকেও দেখতে হবে। দেখুন এই 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি এমন একটা গ্রহ যে আপনাকে সবচেয়ে বেশি খুশি দেয়। বৃহস্পতি হলো রসের কারক, জীবনে বেঁচে থাকার রস। এর জন্য আবার বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি যখন আপনার যে কাজের মধ্যে রসবোধ জাগায়, তখন আপনি সেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আসল কাজটা কিন্তু বৃহস্পতি করে। আর সেই কাজের পেছনে ফেম, মানি, এগুলো বাই প্রোডাক্ট। এর জন্য বৃহস্পতিকে সুখের কারক হিসেবে মানা হয়। দেখুন ভগবান বিষ্ণু বৃহস্পতিকে জগৎ কল্যাণের দায়িত্ব দিয়েছে। বৃহস্পতি মানুষের মধ্যে ধর্ম, মর্যাদা, সামাজিকতা, পিতৃভক্তি, গুরুভক্তি, দেবভক্তি এসব ভাবনাকে জাগ্রত করে। বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্বরাশির কারকতার ওপর নৈতিকতা বোধ, দায়িত্ববোধের জ্ঞান দেবে আপনাকে। এই বৃহস্পতি আপনার পারিবারিক বিষয়, আপনার খাদ্য অভ্যাস, ব্যাংকের আর্থিক বিষয় সম্পর্কে গাইডলাইন দেবে। বৃহস্পতি নৈতিকতা দেয়। আবার ভাববেন না বৃহস্পতি কোনো রুল তৈরি করে, অনলি ফর গাইডলাইন। ওর জন্য বৃহস্পতি তৈরি। আপনি এই সময় আর্থিক বিষয় নিয়ে ভাববেন, সোর্স অফ ইনকাম বাড়ানোর কথা ভাববেন, ফাইন্যান্স কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই চিন্তা ভাবনাগুলো বদলানোর কথা ভাববেন।
এছাড়া বৃহস্পতি সেভিংসের কথাও আপনাকে ভাবাবে কিভাবে আপনি সেভিংস করবেন। দেখুন, বৃহস্পতির ফল দুইভাবে দেয়। আপনার লগ্নের ডিগ্রি যখন ক্রস করে সেই সময় বৃহস্পতি ফল দেয়, আর গোচরের ঠিক 4 মাস পর থেকে বৃহস্পতি ফল দেওয়া স্টার্ট করে। দেখুন, রাহুর দশা বা নক্ষত্রের পরে বৃহস্পতির নক্ষত্র বা দশা শুরু হয়, দেখবেন আপনি, তাই না? কারণ রাহু ইলিউশন দেয় আর বৃহস্পতি কারেকশন করায়, রিয়েলিটি সম্পর্কে আপনার ধারণা দেয়। এবার মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব সম্পর্কে আলোচনা করব। প্রথমত, বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে আপনার রাশির তৃতীয় বিশ্ব রাশিতে অবস্থান করে আপনার তৃতীয় ঘরকে অ্যাক্টিভ করেছে। তৃতীয় ঘর কী কী নির্দেশ করে? আপনার ভাই বোন আর শরীরের রঙের মধ্যে আপনার হাত, তাছাড়া ছোটো ছোটো ভ্রমণ অর্থাৎ শর্ট ট্রাভেলিং, যোগাযোগের মাধ্যমকে নির্দেশ করে, আপনার ক্রিয়েটিভিটিকে নির্দেশ করে, আপনার হবিকে নির্দেশ করে। আর কর্মের বিষয়ের মধ্যে স্পোর্টস, ট্রাভেলিং, এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি, কমিশন ভিত্তিক কাজ, সোশ্যাল মিডিয়া এগুলো নির্দেশ করে। এছাড়া জমি ক্রয়ও নির্দেশ করে। অর্থাৎ এই বিষয়গুলোর ওপর ইভেন্ট ঘটবে আপনার সাথে, এটা গেল একটা বিষয়। আবার আরেকটা দিক দিয়ে বৃহস্পতি তৃতীয় অবস্থানকে আমরা বলি বৃহস্পতি মারণকারণ স্থানে গেছে। ফলস্বরূপ তৃতীয় খুব একটা শুভ ফল দিতে পারে না, বৃহস্পতি নিজের স্ট্রেংথ নেই। দেখুন, থার্ড হাউস হলো এক্সপেরিমেন্টের ঘর, সুতরাং এই সময় কি করা উচিত জানেন? নিজেকে শান্ত করে বসা উচিত, সহজে কাউকে বিশ্বাস করা উচিত নয়। এই কয়েকটা বিষয় আপনাকে কিন্তু সচেতন হতে হবে। অনলাইনের বিষয়েও সতর্কতা অবলম্বন করবেন, আর কথাবার্তা বলার সময় সঠিক সিদ্ধান্ত নেবেন, এটা গেল একটা বিষয়। আরেকটা দিক দিয়ে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি লগ্ন এবং দশম ঘরের অধিপতি, ফলস্বরূপ নতুন কাজের সন্ধান পাবেন বা আপনার জব চেঞ্জ হতে পারে। আপনার মধ্যে কিউরিসিটি বাড়বে, ধার্মিক জায়গায় ভ্রমণ হবে, তার সাথে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আর যেহেতু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে, আপনার প্রতিবেশীদের, আপনার বাড়ির পাশে যে প্রতিবেশীরা আছে তাদের বিষয়ে দেখবেন পরিবর্তন হবে, কিংবা তারা পরিবর্তন হতে পারে, প্রতিবেশীর পরিবর্তন হবে। আপনি নতুন করে লেখালেখি শুরু করতে পারেন, বা আপনি যদি রাইটিং প্রফেশন বা রাইটার যদি হন তাহলে সফলতা আসবে বেশি। তার সাথে লিভিং প্লেস চেঞ্জ হবে, আপনার পরিশ্রম বৃদ্ধি হবে, আপনি এই সময় স্কিল গেইন করবেন। এছাড়া বৃহস্পতি আপনার সপ্তম ঘরে পঞ্চম দৃষ্টি দিচ্ছে। যারা দীর্ঘদিন ধরে বিবাহ করার চেষ্টা করছেন তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। যাদের বিবাহিত জীবনে যদি কোনো ডিসপুট চলছিল তা সলভ হবে। যদি ডাইভোর্স মামলা চলছে তার রেজাল্ট আসবে। আর বৃহস্পতি তার নবম দৃষ্টি আপনার মকরে একাদশে দিচ্ছে, তাই না? অর্থাৎ আপনার সোশ্যাল ইমেজে পরিবর্তন হবে, উপার্জন বাড়বে, নতুন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক হবে। এছাড়া বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার বৃশ্চিক রাশিতে পড়বে। বৃশ্চিক রাশি আপনার নবম ঘর, ঠিক, অর্থাৎ ভাগ্যের ঘর, আপনার পিতার ঘর বা জন্মস্থান থেকে দূর নির্দেশ করে, আবার ধার্মিক বা আধ্যাত্মিক বিষয়ও নির্দেশ করে। ক্লিয়ার? আরেকটা বিষয় দেখুন, এই তৃতীয় ঘরে ট্রিপল ট্রানজিট হবে। আপনার ভাগ্যের বিষয় উন্নতি হবে, আধ্যাত্মিক বিষয় উন্নতি হবে, পিতার বিষয় উন্নতি হবে। ট্রিপল ট্রানজিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। বৃশ্চিকে আগে থেকে শনি দশম দৃষ্টি আছে, বৃশ্চিক ঘর অ্যাক্টিভ আছে। ক্লিয়ার? রাহুর দৃষ্টি পড়ছে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তিনটি করে দৃষ্টি একসাথে বলে ট্রিপল ট্রানজিট হয়। ট্রিপল ট্রানজিটের কাজ কি? আপনার নবম ঘর সম্পর্কে ইভেন্ট হওয়া নির্দেশ করে। দেখুন, যে কোনো ইভেন্ট হতে গেলে না দশা অন্তর্দশা পারমিশন দরকার। ট্রিপল ট্রানজিটে কারো পারমিশন দরকার না, ইভেন্ট হবেই। তবে আপনার ব্যক্তিগত জন্মচক্রে বৃশ্চিক রাশিতে যদি শুভ গ্রহ থাকে, যেমন বৃহস্পতি, বুধ, শুক্র, এদের মধ্যে যে কোনো একটা গ্রহ থাকে তাহলে কিন্তু শুভ ফল পাবেন। আবার যদি মঙ্গল, কেতু বা রাহুর মধ্যে যে কোনো একটা গ্রহ থাকে তাহলে কিন্তু সাবধানতা নিতে হবে। আবার যদি শনি থাকে নতুন কাজে শুরু হতে পারে, কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে। আবার যদি রবি থাকে তাহলে মান সম্মান আপনার বাড়বে, কিন্তু চোখের যত্ন নিতে হবে। এটা হলো বৃহস্পতি গোচরের ফলাফল। আরেকটা বিষয় কি জানেন, মীন রাশিতে, বৃশ্চিক রাশিতে না মঙ্গল কেতুর এনার্জি আছে। হ্যাঁ, এর ফলে নিজেকে না লড়াই ঝগড়া এগুলো থেকে না দূরে থাকতে হবে, কনস্পিরেসি এগুলো থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে? আপনার দাঁতে প্রবলেম হতে পারে, কারোর সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলতে হবে। আবার বৃশ্চিক রাশি কি জানেন, মানে হচ্ছে একটা ট্রান্সফরমেশনের রাশি, বড় পরিবর্তনের রাশি। হঠাৎ কোনো বিষয়ে আপনার জীবন দেখবেন টার্ন নিল, এটাও হতে পারে। এছাড়া বিশ্বরাশিতেও বৃহস্পতি যে গোচর করছে বিশ্বরাশিতে, সেই বিশ্বরাশিতে যদি বৃহস্পতি, বুধ, শুক্র,
রবি, এই গ্রহগুলো যদি থাকে, যে কোনো একটা গ্রহ থাকলে, তাহলে কিন্তু ব্যাপক শুভ ফল পাবেন। আবার যদি রাহু থাকে, হেলথ সাবধান নিতে হবে। কেতু থাকলে কোনো সেপারেশন, ডিট্যাচমেন্ট হতে পারে, জব থেকে কাজ চলে যেতেও পারে। শনি থাকলে নতুন কাজে শুরু হতে পারে। মঙ্গল থাকলে, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল থাকলে স্বামীর উন্নতি হবে, তাছাড়া সার্জারি হতে পারে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর উন্নতি হবে, সার্জারি হতে পারে। পুরুষদের ক্ষেত্রে একটু রাগ বাড়বে, অ্যাক্সিডেন্টালি চান্স আছে, একটু মেজাজ বৃদ্ধি হবে, ব্লাড রিলেটেড ইস্যু হতে পারে। এইসব বিষয় ফলাফল হবে। হ্যাঁ, এটা এই ফলাফলগুলো আবার এই যে গ্রহদের অবস্থান, সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে দেখে বিচার্য। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।